আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই হোপ সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে হচ্ছে আমার বাসায় আমার প্রিয় দুই ভাবি আসবে, আমার কাজিনের ওয়াইফ। আমার হচ্ছে আরো অনেক ভাবি আছে, আজকে দুইজন আসবে। আরো যারা আছে তারাও আসতো, কিন্তু সবার তো আর সময় সুযোগ হয় না একসাথে আসা, সেজন্য আজকে দুই ভাবি আসতেছে। তো ভাবিরা হচ্ছে আমার বাসায় খুবই কম আসে, সব সময় আসতে পারে না। আজকে হচ্ছে আমি ভাবিদের জন্য বিরিয়ানি রান্না করব আর পাস্তা নুডলস মিক্স করে রান্না করব, কারণ ভাবিরা বিরিয়ানি খেতে অনেক পছন্দ করে। আমি হচ্ছে প্রথমে পাস্তাগুলো রান্না করে নিচ্ছি, কারণ আসার সাথে সাথে নাস্তা দিতে হবে, কারণ ভাবিরা সকাল সকাল আসবে, কারণ একটু মেডিকেলেও যাবে, সেই জন্য আমি হচ্ছে পাস্তা অনেকভাবে রান্না করি, আমার মানে যখন যেটা মন চাই সেটা। তো আমার সাথে আপনারা সবাই ভালো পারেন, আমি রান্না বান্না তেমন একটা পারি না, খুব এক্সপার্ট না, শিখতেছি। মানে বড়জনদের থেকে জিজ্ঞেস করি, আবার ইউটিউবে দেখি, এরকম করে করে রান্না করি আর কি। কিছু করার নাই, না জানলে যা হয় আর কি। এখানে হচ্ছে আমি প্রথমে পেঁয়াজ দিয়ে ভেজে নিয়েছি, পেঁয়াজ আর টমেটো দিয়ে, কারণ টমেটোগুলো শক্ত শক্ত ছিল সেজন্য। পরে হচ্ছে ডিমও দিয়ে দিছি আর একটু সস দিয়ে দিছি, আর শেষের দিকে একটু সয়া সস দিচ্ছিলাম। দেখতেছি কালারটা কেমন জানি লাগতেছে, তাই আর দিনে সামান্য তবুও একটু পরে গেছে। পরে হচ্ছে আমি নুডলসগুলাও ঢেলে দিছি, সরি পাস্তা নুডলস মিক্স, আর মশলাগুলাও দিয়ে দিচ্ছি এখানে। আর এই যে ব্যাপারটা আমার খুবই কষ্ট লাগে, নাড়াইতে হয় যে সেটা, কারণ আমার নাড়াইতে গেলে অনেক হাত ব্যথা করে। জানি না আমার ডান হাতে কি হয়েছে, কারণ বাম হাতে আমি তেমন একটা নাড়তে পারি না, তাই সব কিছু আমার ডান হাতে নাড়তে হয়। এভাবে নাড়াইতে গিয়ে আমার অনেক হাত ব্যথা করে। দেন ভাবিরাও চলে আসছে এখানে, আমি ভাবিদেরকে হচ্ছে কাজে লাগাই দিছি, এক একজন এক একটা করতেছে, টেবিলের মধ্যে এলোমেলো দেখতেছেন, ইগনোর করবেন প্লিজ। আর এখানে বিরিয়ানির জন্য আমি আলু ভেজে নিচ্ছিলাম, আর হচ্ছে এই তো প্রেসার কুকারে মাংসগুলোও দিয়ে দিছি। শেষের দিকে আমার আর রেকর্ড করা হয়নি। আজকের ভিডিওটি কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।